আসসালামু আলাইকুম শিক্ষার্থী, আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব একটা মডেল টেস্ট, যেটা হচ্ছে মেড এর উপরে। এই মডেল টেস্টটিতে আমরা কি কি দেখব সেগুলো আমরা প্রথম থেকে দেখে নিই। দেখো, প্রথমে এমসিকিউ আছে। দেখো এখানে কয়টা, 20টারও অধিক এমসিকিউ আছে। কেননা আমরা তো জানি না এসএসসি পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় কোন এমসিকিউটা থাকবে। তো আমি এখানে পুরো প্যাসেজ থেকে যতগুলো এমসিকিউ সম্ভব আমি সবগুলো এমসিকিউ দিছি, আর এবং এইখান থেকে বেশিরভাগগুলো পরীক্ষা এসেছে। আমি এখানে বোর্ড দিলে হয়তো ধরতো না কোনটা কোন বোর্ডে আসছে, তাই আমি আর বোর্ড দেই নাই। তবে দেখো, এগুলো বেশিরভাগই এসএসসি পরীক্ষা এসেছে, সেইগুলোই কালেক্ট করেছি। এবং এতগুলো এমসিকিউ দেওয়ার পরে পরবর্তীতে রেখেছি কোয়েশ্চেন। কোয়েশ্চেন এরকম 5টা দেই নাই, কিন্তু দেখো কোয়েশ্চেন এরকম অনেকগুলো কোয়েশ্চেন দিছি, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। পরবর্তীতে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং এক আনসিন প্যাসেজ আছে। এই আনসিন প্যাসেজটা আমি একবার দেখছি, পরীক্ষায় আসছে নওয়াব স্যার সালিমুল্লাহ এই সম্পর্কে। তো তার সম্পর্কে যেহেতু একটা প্যাসেজ আসছে, তাই আমি এটা একটা আনসিন প্যাসেজ হিসাবে দিলাম। এবং এইখান থেকে যতগুলো সম্ভব সমাধান করা যায় প্রত্যেকটা উত্তর সহ আমি সমাধান করে দিয়েছি। তো শেষ পর্যন্ত আমার সাথে থাকো। এবং আমি বলে রাখি, আমি এই মেডের উপরে কিন্তু একটা ক্লাস অলরেডি আপলোড করেছি আমার ইসের চ্যানেলের ভিডিও সেকশনে গেলে তোমরা কিন্তু এই প্রত্যেকটা ক্লাস সিরিয়াল বাই সিরিয়াল আপলোড করা পাবা। এখানে দেখো, এই যে মেয়েদের উপরে কিন্তু আমি ক্লাস একটা সুন্দর করে বুঝাই দিচ্ছি, তো এই ভিডিওটা দেখে আসতে পারো। এবং আমি এখন যেগুলো করাচ্ছি সেগুলো হচ্ছে স্টোরি। এইখানে হচ্ছে এ পন্ড অফ ফ্লেশ, এই স্টোরিটা আমি খুবই সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। পার্পল জারগুলো আমি তিনোটা সমাধান করেছি, এবং এখানে পোয়েমগুলো প্রত্যেকটা পোয়েম আমি ধরে ধরে করাইছি, প্রত্যেকটা লাইন বুঝায় বুঝায় করাইছি। তো তোমরা এইগুলো দেখে আসতে পারো, এবং এই সবগুলো একটা প্লে লিস্ট আকারে দেওয়া আছে। এই প্লে লিস্টটা দেখতে পারো, দেখলে তোমাদের ইংলিশে আর সমস্যা থাকবে না। এবং যেটা করাচ্ছি এখন মডেল টেস্টের জন্য, এই প্লে লিস্টে মডেল টেস্টগুলো প্রত্যেকটা ধাপ বাই ধাপ থাকবে, যেগুলো তোমার এসএসসি পরীক্ষার আগে একবার করে দেখলে তোমাদের আর এমসিকিউ কোশ্চেন অথবা রিঅ্যারেঞ্জ কোনো কিছু নিয়ে কোনো সমস্যা থাকবে না। কারণ আমি এখানে 30 দিন যদি করাই, 30টা রিঅ্যারেঞ্জ আমি আলাদা আলাদা করাবো। তো বুঝতেই পারছো এটা কেমন কন্টেন্ট হবে। তো শুরু করছি আজকে। একবার জাস্ট প্যাসেজটা রিডিং পড়ে যাই। দেখো, মে ডে or International Workers' Day is observed on May 1 all over the world today to commemorate the historical struggle and sacrifice of the working people to establish an 8-hour workday. It is a public holiday in almost all the countries of the world. Since the Industrial Revolution in 18th and 19th centuries, in Europe and USA, the workers in mills and factories have been working a long shift. মানে 18 এবং 19 শতাব্দীতে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়, তখন সেখানের শ্রমিকরা অনেক নির্যাতিত ছিল, তাদের 16-17 ঘন্টার বেশি কাজ করাতো। অন 21st 1886, ইন্সপায়ার্ড বাই ট্রেড ইউনিয়নের দ্বারা অনুপ্রাণিত হয়ে একদল শ্রমিক কি করলো, ম্যাক হারভেস্টার কোম্পানির, যেটা সে শিকাগোতে অবস্থিত, এই কোম্পানির কিছু লোক 8 ঘন্টা কর্মদিবসের আবেদন জানায়, এবং তারা একটা হরতাল ডাক দেয়। 2 days later a workers rally was held near the company, ওই কোম্পানির পাশে একটা র্যালি অনুষ্ঠিত হয়। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স, এই যে শ্রমিক নেতাদের দ্বারা এই র্যালিটা পরিচালিত হচ্ছিল। দে আর্জ দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, তারা বলল যে একত্রিত থাকতে। টু গো অন উইথ দ্য স্ট্রাগল, তাদের আন্দোলন চালিয়ে যেতে। অ্যান্ড নট টু গিভ ইন দেয়ার বসেস, তাদের বসের সামনে মাথা নত করতে না করুন। অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি সাম স্ট্রাইক ব্রেকার্স, কিছু হরতাল ভঙ্গ করে স্টার্টেড লিভিং দ্য প্লেস, অনেকে আছে না যারা একতাবদ্ধ থাকতে পারে না, তারা ছেড়ে চলে যেতে লাগলো, এবং কিছু বাকি লোক তাদের ফিরিয়ে আনতে গেল। এর মধ্যে একটা কি হয়ে গেল, হট্টগোল শুরু হয়ে গেল। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন টু স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক। সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাক দেম, 200 জনের মতন তাদের উপর কি করলো, অ্যাটাক করলো উইথ গ্লাভস অ্যান্ড রিভলভার্স। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, ওইখানে একজন সাথে সাথে মারা যায়। অ্যান্ড 5 or 6 others were seriously wounded, এবং 5-6 গুরুতরভাবে আহত হন। অ্যান্ড many others were injured, এবং অনেকে আহত হন। The events of May 1, 1886 are a reminder that workers will continue to exploit until they stand up and speak out to gain better working conditions and better lives. মানে তারা যতক্ষণ না কথা বলতে শুরু করবে ততক্ষণ না তাদের নির্যাতিত করা বা নির্যাতন করা হবে। এখন বলছে চুজ দ্য বেস্ট অ্যান্সার। আমাদের এবার এমসিকিউ দিকে ফোকাস করতে হবে। হিস্টোরিক্যাল মিন্স historic. May Day events occurred in 19th century. The policemen attacked strikers on May 1st. Clubs and revolvers were used upon strikers. The workers' demand was to reduce work time. Reduce মানে কি, কর্মদিবস কমানো তাদের আন্দোলনের প্রতিপাদ্য বিষয় ছিল। To stop exploitation, workers should not rule out any unfair conditions by their bosses, and not to give in to their bosses. What does
গিভ মিন মানে এই গিভ বলতে কি বুঝাইছে এই ওয়ার্ডে, মানে অ্যাগ্রি মানে বসের সাথে একই সহমত হওয়া বা আন্দোলনকে দমিয়ে দেওয়াকে বুঝাইছে গিভ বলতে। মে ডে হ্যাজ টট দ্য ওয়ার্কিং পিপল হাউ টু অ্যাচিভ দেয়ার ডিমান্ড, কিভাবে আমাদের অধিকার আদায় করে নিতে হয় এটি আমাদের শেখায় মে ডে। নাও মে ডে ওয়ার্কার্স অ্যাজ এ রিমাইন্ডার অফ দ্য এক্সপ্লয়শন অফ দ্য প্রিভিয়াস ওয়ার্কার্স, মানে এই মে ডে আমাদের কি মনে করিয়ে দেয়, এটি হচ্ছে পূর্বে শ্রমিকরা কিভাবে নির্যাতিত হতো সেটাই মনে করিয়ে দেয়। দ্য প্যাসেজ হাইলাইটস দ্য ইম্পর্টেন্স অফ দ্য স্যাক্রিফাইস অফ দ্য ওয়ার্কার্স, which of the following statement is about true about first May 1886, মানে এখান থেকে কোন স্টেটমেন্টটা ট্রু। ইট ইন্সপায়ার্ড দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, এটি শ্রমিকদের কি করে, অনুপ্রাণিত করে একত্রিত থাকার জন্য। Which of the following best describes the similarly between 18th and 19th centuries in Europe industrial revolution, দুটাই 18 এবং 19th সেঞ্চুরিতে হয়েছে। Why is May 1 observed, May 1st observed কেন পালন করা হয়, to honor the historical struggle of working people. Which of the following has the closest meaning of the word bosses used in the fourth sentence of the third para? বসেস বলতে মাস্টার্স, বা ওইখানে যে বস বলতে কি একটা কোম্পানির মালিক সমিতিকে বোঝানো হয়েছে, ঠিক আছে। which of the which of the following is not true, এর মধ্যে কোনটা সঠিক নয়, যে the workers of Europe went on strike, এটা হচ্ছে সঠিক নয়। The working people struggled as protest against long working hours, তারা কেন করছে, আন্দোলন করছে যে এত ঘন্টা কাজ করবে না, অতিরিক্ত 8 ঘন্টার বেশি তারা কাজ করবে না। The objective of May Day was to establish an 8-hour workday, 8 ঘন্টা কর্মদিবস। What does the expression all the privileges workers enjoy today মানে কি, এটা বলতে কি বোঝায়, today workers enjoy some benefits মানে তাদের এখন কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়। Which of the following describes best deprived, describe the workers before, তাদের কি করা হতো, 1 মে এর পূর্বে তাদের কি করা হতো, বঞ্চিত করা হতো বিভিন্ন অধিকার থেকে। এই দুইটা অ্যান্সার তোমরা নিজেরা করো, ই আর ইউ, এগুলো অ্যান্সার আমি বলে দিব না কারণ এগুলো জানাই কথা। মে 1st এগুলোর পিছনে সময় নষ্ট করবো না। এখানে হচ্ছে 14-15 ঘন্টার বেশি কাজ করাতো, তারপরে এখানে কত সালে করে 1886 সালে, এগুলো জাস্ট ইজি। ওয়ার্কার্স ওয়ার অন স্ট্রাইক অন শিকাগো, দ্য ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে হ্যাজ বিন অবজার্ভড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালি, এটা কিন্তু আন্তর্জাতিকভাবে পালন করা হয় মে দিবস। দ্য ওয়ার্ড কমামোরেট স্ট্যান্ডস ফর, কমামোরেট মানে কি বলছিলাম আমি, স্মরণ করা, সেই স্মরণ করা, এগুলো সবকিছু আমার এই প্লেলিস্টে এবং ওই ভিডিওটাই দেওয়া আছে, ওয়ার্ড মিনিং গুলো, কোয়েশ্চেন আনসার সবগুলো তোমরা এই প্লেলিস্টটা অবশ্যই সেভ করে রাখবা। May 1st 1886 is a remarkable day in the history of working class people. McCormick Harvester Machine Company is situated in Chicago, যেহেতু আন্দোলন শিকাগোতে হয়েছে আর এটা হচ্ছে এই কোম্পানি ভিত্তিক আন্দোলন ছিল তাই এটা শিকাগোতে অবস্থিত। The privileged workers enjoy today are due to the struggle of the workers in 1886 sacrifice, তারা তাদের আন্দোলন, তারা তাদের জীবন স্যাক্রিফাইস করছে, তার জন্য বর্তমানে শ্রমিকরা কিছু সুযোগ সুবিধা পাচ্ছে। Answer the question in your words. What does May Day commemorate? May Day কি মানে কি স্মরণ করিয়ে দেয়? May Day commemorates the historical struggle and the sacrifice of the working people to establish an 8-hour workday. Which demand did not workers struggle for? The workers struggle for an 8-hour workday. What activities did the workers do against the authorities? কি করেছিল, র্যালি করেছিল তারা এবং হরতাল ডেকেছিল। What happened when policemen attacked the strikers? কি হয়েছিল, একজন মারা গেছিল, 5-6 সিরিয়াসলি ইনজার্ড হয়েছিল and others were injured, আর সিরিয়াসলি wounded মানে কি গুরুতর আহত হয়েছিল। Why is the event May 1, 1886 is a reminder for the workers? এটা কেন রিমাইন্ড করে দেয়, কারণ যেহেতু তারা a reminder worker as it teaches them to stand up and speak out to gain better working conditions and better pay and better lives if they are exploited. তোমরা এই এফ আর এগুলো নিজেরা নিজেরা পড়ো, আর এগুলো নিজেরা না উত্তর দেখার আগে যেমন এইটার এইচ এর অ্যান্সার দেখার আগে এটা নিজেরা নিজেরা চিন্তা করো যে এটা কি হতে পারে। যেমন এই যে ইয়েস টাইপের তোমার কাছে জিজ্ঞেস করা কোশ্চেন কিন্তু বেশি আসে। দ্য মার্টিয়ার্স অফ মে ডে হ্যাভ বিন প্রুভড থ্রু দেয়ার ডেথ অ্যান্ড দ্যাট দে হ্যাভ নট ডাইড।
ডু ইউ অ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, হোয়াই অর হোয়াই নট? এই স্টেটমেন্টের সাথে কি তুমি অ্যাগ্রি করো? কেন অ্যাগ্রি করো সের কারণটা বলতে হবে। এরকম কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় অ্যাবসলিউটলি থাকবেই থাকবে। I agree with the statement. The martyrs of May Day have gained the right of the workers through their sacrifice. Honored their sacrifice, people all over the world observe May 1st International Workers' Day. So the martyrs of May Day have proved through their death that they have not died. তারা তাদের মৃত্যুর মাধ্যমে প্রমাণ করেছে যে তারা মৃত নয়। They are living in the heart of the people. এটা করো তোমরা। হোয়াট হ্যাপেন্ড মে 1 হোয়াট ডিড দ্য ওয়ার্কার্স অন ডে? এই কোশ্চেন আমি বারবার বলছি তাই আর বলবো না এখন। হু অ্যাড্রেস দ্য র্যালি? হোয়াট ডিড সাম স্ট্রাইক ব্রেকার্স ডু? দ্য লেবার লিডার্স অ্যাড্রেস দ্য র্যালি, সাম স্ট্রাইক ব্রেকার্স স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস। Do you support the attitude workers will continue to be exploited until they stand up, speak out to gain better working conditions, better pay? এই লাইনটার সাথে কি তুমি এগ্রি করো কিনা? Yes, I support the idea because May Day sacrifices the rights of working class people. It was struggle organized by the workers to settle for an 8 hours workday. What happened on May 1st, 1886? কি হয়েছিল এটা তোমরা জানো, আমি অনেকবার বলছি এই কোশ্চেনটা আর বলবো না। Who addressed the rally? এটা বলা হয়েছে একবার। What happened if there were no May Day in the history? যদি এখানে কোনো May Day না থাকতো তাহলে কি হইতো? তাহলে কি ওই শ্রমিকরা নির্যাতিত হইতো। কন্টিনিউ, workers would have continued to be exploited. সিন প্যাসেজ, এইটা থেকেই এই fill in the blank দেখো। May Day is a red letter day in the, কোথায় রেড লেটার ডে মানে লাল পতাকা দিবস কোথায়? এটা হচ্ছে হিস্টোরিতে, হিস্টোরি অফ দ্য ওয়ার্কিং ক্লাস পিপল। দ্য ডে ড্যাশ আস, রিমাইন্ডস আস, অবভিয়াসলি আমাদের মনে করিয়ে দেয় দ্য স্ট্রাগল অফ ওয়ার্কার্স। দে ফাউট উইথ এ ভিউ টু সিকিউরিং, এই দেখো উইথ এ ভিউ টু, আমরা জানি টু এর পরে ভি ওয়ান হয়, তবে এইখানে টু এর পরে আইএনজি হয়েছে ভার্বের সাথে, কারণ হচ্ছে উইথ এ ভিউ টু একটা কি নিয়ম, যেটা উইথ এ ভিউ টু তারপর এরকম কয়েকটা আছে যেগুলোর সাথে ভার্বের সাথে আইএনজি হয়। দেয়ার রাইটফুল রাইটস, দে মেড প্রোটেস্ট অ্যাগেন্স্ট এক্সপ্লয়টেশন। দেখো এটা আমি বের করে রাখছি, এটা অ্যান্সার তোমরা করবা। আমি এইটার অ্যান্সার করে দিব এখন। The world observes May Day after a long struggle and a great sacrifice. For this memorable struggle, workers are now can enjoy an 8 hours workday. May 1st has been recognized as a public holiday. Recognized মানে কি? স্মরণ করা হয় বা পালন করা হয়। In many countries of the world, the workers had to work 14 hours or more. মানে তখন 14 ঘন্টারও বেশি কাজ করা লাগতো মেডের পূর্বে। মে ফার্স্ট বিকেম এ রিয়েলিটি। এটার অ্যান্সার তোমরা করো, একটু পজ করে নিয়ে আমরা এর পরেরটা করি। যে নওয়াব স্যার সলিমুল্লাহ ওয়াজ দ্য এল্ডেস্ট সন অফ দ্য থার্ড নওয়াব, ঢাকা তৃতীয় নওয়াবের ছিল সবচেয়ে বড় পুত্র নওয়াব স্যার সলিমুল্লাহ। স্যার খাজা আহসানুল্লাহ and the grandson of the first Nawab Dhaka, Sir Khaja Abdul Ghani, was born at the হাসান মঞ্জিল প্যালেস 7 জুন 1971 এ জন্মগ্রহণ করেছিলেন। হি বিকাম প্রেসিডেন্ট অফ দ্য অল বাংলা মুসলিম লীগ। অল বাংলা মুসলিম লীগের কি হয়েছিল? প্রেসিডেন্ট হয়েছিল 1907 সালে। In 1908 he became the secretary of the newly established East Bangla and Assam Provincial Muslim League. সে কি সেক্রেটারি হয়েছিল 1908 সালে, মনে রেখো এই সালগুলো। অ্যান্ড বিকামিং প্রেসিডেন্ট ইন, সেক্রেটারি 8 সালে, 1909তেই আবার প্রেসিডেন্ট হয়েছে। In 1911 Sir Salimullah demanded a university in Dhaka. He was a social worker. He used to 71-95 contribute generous to the socio-economic development activities. He donated 1,12,000 rupees for the establishment of Dhaka Engineering College, বুয়েটের, বর্তমানে যে বুয়েট আছে তার আগের নাম ছিল ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ। He spent money for construction of the mosque, madrasa, hospitals, student dormitories. The British government conferred on him the title of CSI, নবাব বাহাদুর। এই টাইটেলগুলো সে কত কত সালে পাইছে? Personally, he was honest, conscientious, and pious. He died on 16th January 1915. 1915 সালে 16 জানুয়ারি সে মৃত্যুবরণ করেন in his home, তার বাসায়। তো
এইটা থেকে আমরা এখন এই টেবিলটা সমাধান করব। আর আমি বলেছিলাম তোমাদের যেহেতু সামারি একটা করা লাগে, আর যাদের সামারিতে সমস্যা, এই একটা ভিডিও দিয়ে সামারি কমপ্লিট হবে কিভাবে? দেখো, এই ভিডিওর এই সিকোয়েন্সটা যদি তোমরা ফলো করো, বিকাম প্রেসিডেন্ট এত সালে, তারপর এখানে কিন্তু অনেক ক্ষেত্রে দেখো জন্ম থেকে শুরু হয়। আমি এই সামারিটা পুরো লিখছি এই জন্মের উপর ভিত্তি করে, আর পুরো ফলো করছি এই সিকোয়েন্সটা কিসের, এই টেবিলের সিকোয়েন্সটা ফলো করলে এখান থেকে 5-7 লাইন ইজিলি বের করে আনা যায়। আর 5-7 লাইন যদি বের করে আনা যায়, তাহলেই কিন্তু একটা সুন্দর সামারি কমপ্লিট করা যাবে। তাহলে আমাদের এক্সট্রা ভাবে আর কোনো কিছু অ্যাড করা লাগবে না, হুবহু কোয়েশ্চেন লেখা লাগবে না। বুঝতে পারতেছো বিষয়টা? কি কি আছে দেখো, 1 নম্বরে আছে হচ্ছে নওয়াব স্যার সলিমুল্লাহ বিকাম প্রেসিডেন্ট 1907 সালে। কিসের প্রেসিডেন্ট হয়েছিল? অল বাংলা মুসলিম লীগের, আমি বারবার বলছি। পরের বার যখন ইস্ট বাংলা এন্ড আসাম প্রভিন্স লীগ হয়েছে, এটা হয়েছিল 1908 সালে, পরবর্তীতে সেক্রেটারি, এবং 1909 সালে আবার এইটারই প্রেসিডেন্ট হয়েছিল। ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটি কি করছিল? ইস্টাবলিশ করছিল বা ডিমান্ডেড এ ইউনিভার্সিটি। হি গট টাইটেল সিএসআই। এই দেখো এখান থেকে সিএসআই টাইটেল কত সালে? 1902 সালে পাইছে। 1902 সালে সে ডায়েড প্লেস, কোথায় মৃত্যুবরণ করছে? তার বাসা, অ্যাট হোম। এখন এই যে সামারিটা দেখো তোমরা কিভাবে আমি দিছি। বর্ন দিছি, ওয়াজ এ ফিলান্থ্রপিস্ট অ্যান্ড পলিটিশিয়ান। এইটা সম্পূর্ণভাবে আমি এখান থেকে আনছি। হি হি ডিড মানে হি কন্ট্রিবিউট সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট। তারপরে দেখো, হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ অল বাংলা 1907 সালে। তারপরে লিডার হইছে 1911 সালে। কি কি টাইটেল পাইছে, কি কি এস্টাবলিশ করছে, একদম জাস্ট ইজিলি একটা শর্ট সামারি সম্পূর্ণভাবে দেওয়া হয়ে গেছে এখানে। এখন 6 নম্বরে আছে ম্যাচ দ্য পার্টস অফ দ্য সেন্টেন্স গিভেন ইন দ্য কলাম এ বি অ্যান্ড সি অ্যান্ড রাইট 5 কমপ্লিট সেন্টেন্স। এখান থেকে 5টা কমপ্লিট সেন্টেন্স লিখতে হবে, এই যে যেই 5টা সেন্টেন্স। তোমরা চাইলে এইভাবেও লিখতে পারো, আবার এইভাবে একটা কমপ্লিট সেন্টেন্স দিতে পারো। আমি বোঝার সুবিধার্থে দুইটাই দিছি তোমাদের জন্য। দেখো, পাংচুয়ালিটি ইজ ভার্চু ভার্চু বাট পাংচুয়ালিটি কি একটা গুণ, হুইচ ক্যান মেক অ্যাকিউরেট ইন টাইমিং। পাংচুয়ালিটি মানে কি? সময়ানুবর্তিতা, একটা গুণ যেটা আমাদের সময়ের প্রতি অ্যাকুরেট করে তোলে। বাকিটা দেখো, ইট হেল্পস আস টু বিকাম সাকসেসফুল ইন লাইফ, যেগুলো সাকসেসফুল ইন লাইফ না, সাকসেসফুল ইন ফিউচার। এ পাংচুয়াল পার্সন ইজ রেসপেক্টেড অ্যান্ড অ্যাডমায়ার্ড। হি হু ইজ পাংচুয়াল নেভার গেটস লেট ইন হিজ ওয়ার্ক, জাস্ট অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে। ইফ ইউ বিকাম পাংচুয়াল উই আর শিওরলি সাকসিড ইন লাইফ। আমরা পাংচুয়াল হলে আমরা জীবনে সফলতা অর্জন। এখন এইটা হচ্ছে একটা 7 নাম্বারটা, এটাই হচ্ছে শেষ কোয়েশ্চেন থাকবে তোমাদের মডেল টেস্টে। এবং হুম, এখানে কি আছে দেখো, they sat at the street and asked for alms. When somebody gave them a coin, the first would say, "May Allah bless you." There were two blind men in Rome. এটাই শুরু হয়, দেখেই বোঝা যাচ্ছে যে সি দিয়ে শুরু হবে। একদা রোমে দুইজন অন্ধ ব্যক্তি ছিল। দে লিভ বাই বেগিং, তারা ভিক্ষার মাধ্যমে তাদের জীবন পরিচালনা করত। দে স্যাট বাই এ স্ট্রিট অ্যান্ড আস্ক ফর, তারা এক রাস্তার পাশে বসতো এবং ভিক্ষা চাইতো মানুষের কাছে। তারপরে প্রথমে তারা বলতো কি, যখন একজন কেউ তাকে তাদের কয়েন দিত, মে আল্লাহ ব্লেস ইউ, তারা বলতো আল্লাহ তোমাকে ইয়ে দিক, মানে মে আল্লাহ ব্লেস ইউ বলতো, ব্লেসিং দিত। তারপরে দেখো, দ্য সেকেন্ড দ্য সেকেন্ড মে দ্য কিং বি প্লিজড উইথ ইউ, রাজা তোমার প্রতি সন্তুষ্ট হোক। তারপর ওয়ান ডে হোয়াইল দ্য কিং ওয়াজ গোয়িং অ্যালং দ্য স্ট্রিট, রাজাই তাদের এক রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। হি হার্ড দেম সেইং সো, রাজা শুনে ফেললো যে এরা প্রথমে আল্লাহর কথা বলছে, তারপরে আমার কথা বলছে। ওয়ান ক্রাইড, আল্লাহ অ্যালোং ক্যান হেল্প এ ম্যান, একজন বলে উঠল তখন এই কথাটা। দ্য আদার ক্রাইড, দ্য কিং অ্যালোন ক্যান হেল্প এ ম্যান, আর একজন বললো যে শুধুমাত্র আল্লাহই সাহায্য করতে পারে, একজন বলে কানলো। আর একজন বললো যে রাজাই সাহায্য করতে পারে। আর এই গল্প এতটুকুই। এই গল্পটার পরিশেষে আমি খুব দ্রুত তোমাদের জানাই দিব। আর তোমরা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। এমজি মাইন্ডে আমি ক্লাস 9-10 এর সকল ভিডিও দিয়ে থাকি, এখানে তোমরা দেখতে পারো।